সবাই খুব এক্সাইটেড। চলে আসছে আমাদের দাদা সবার প্রথমে তো সবাইকে আমার তরফ থেকে অনেক দিন আসবে না, হবে আর হবে কতকাল একা থাকবো। আমাদের মানকি ম্যান। ওয়েলকাম সবাইকে একটা নতুন ব্লগে। আজকের এই ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে, কারণ আজকে আমি এই ব্লগটা করব কোচবিহার রাজবাড়িতে, আর আমার সঙ্গে থাকবে আমার বন্ধু মানব এই ব্লগে। আর আজকের ব্লগে আমাদের একজন স্পেশাল গেস্ট আসবে। তোমরা থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পেরেছো যে স্পেশাল গেস্টটি কে আসতে চলেছে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কোচবিহার রাজবাড়ির সামনে। এই যে আমার বন্ধু মানব এখন চলে আসলো। এখন একদম ভালো আছি। কি কতক্ষণে চলে আসছিস তুই? হলো আধা ঘন্টা আসার। ও আমি লেট হয়ে গেল, চল। আমরা রাজবাড়িতে এন্ট্রি করার জন্য টিকিটটা নিয়ে নিয়েছি। দুইটা টিকিট আছে, পার টিকিট প্রায় 25 টাকা পড়েছে, দুইটা টিকিট মিলে 50 টাকা পড়েছে। তোমরা যারা যারা ইন্ডিয়ান তোমাদের জন্য পড়বে টিকিটের প্রাইস 25 টাকা করে পার পার্সন। আর যারা ফরেনার আছো তার জন্য কত টাকা পড়বে? 250 টাকা পড়বে। চলো বন্ধুরা, আমরা এখন কোচবিহার রাজবাড়ির ভিতরে ঢুকবো। তোমরা যারা যারা কোচবিহারে থাকো তোমরা তো সবাই জানো কোচবিহারের রাজার তৈরি আমাদের এই সুন্দর রাজবাড়ি। আর যারা যারা বাইরের থেকে ফরেন থেকে কোনো দিন যদি কোচবিহারে আসো তাহলে তোমরা অবশ্যই কোচবিহারে ভিজিট করবে, কোচবিহারের রাজবাড়িতে আসবে। কোচবিহারের রাজবাড়িটা অনেকটাই সুন্দর দেখতে। রাজবাড়ি ঢোকার সামনের দুই সাইডে তোমরা দেখতে পারবে সুন্দর সুন্দর বাগান, রাজার তৈরি বাগান রয়েছে। এই সাইডটা দেখো কত সুন্দর বাগান। আর যদি তোমরা বা সাইডে দেখতে পারো, ভাই ফিরোজ, রাজা থাকলে কি আমরা এইভাবে ঘুরতে পারতাম বলতো? হ্যাঁ, রাজা থাকলে আমরা কিভাবে ঘুরতে পারতাম না, আসতে দিত। রাজা যদি থাকতো তাহলে তো সবকিছু বন্ধই থাকতো। রাজার আমলে তাহলে সব কি বলবো আর, ভাই ক্রাইম করতে হতো, ধরে আনতো, আর না হলে অভিযোগ জানার জন্য আসতে হতো। এটা তো ঠিক বলছিস। অনুষ্ঠান হলে যদি আসা হতো, অনুষ্ঠান হলে অবশ্যই রাজা সমস্ত কোচবিহারবাসীকে ইনভাইট করতো, আসতে বলতো, তাহলে তো অবশ্যই আমরা যাইতামই। ইয়ার করা আছে, এখন তো রাজা নেই, তার জন্য এখন এটা একটা টুরিস্ট প্লেস হয়ে গেছে। দেখাতে পাচ্ছি। তো দেখতে পারছো মানব একদম পুরো এক্সাইটেড আজকের এই ব্লগের জন্য। রাজার বাড়ি যাচ্ছি ভাই, রাজার বাড়ি, কোচবিহার রাজার বাড়ি। মজা তো হবে, দেখতে আসে এখানে, আমরা যাবো না একটু? সঠিক বলেছেন। রাজবাড়ির আমরা কাছাকাছি চলে এসেছি। এখনই আমরা রাজবাড়ির ভিতরে প্রবেশ করব। জাস্ট একবার সারাউন্ডিংটা দেখো, রাজবাড়ির চারপাশের দৃশ্যটা একবার দেখো তোমরা। আর আজকে যা গরমটা পড়ছে না, তোমরা মানে সূর্য মামা আমাদের সঙ্গে একটু খেপে আছে। হ্যাঁ, আমরা আজকে আসছি বুঝতে পারছি না, আজকে রোদটা রয়েছে ভাই, প্রচন্ড রোদ্র, প্রচন্ড রোদ্র, কিন্তু করার কিছু নাই। আমরা হার মানবো না। তোমাদের জন্য আমরা সবকিছুই করতে রাজি আছি। ব্লগ ভিডিওটা তোমরা দেখো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। দেখি আমাদের ভিতরে পারমিশন দেয় কি না, ভিতরে ভিডিও করতে পারমিশন দেয় কি না, চলো দেখলাম।
এরপরই একজন সিকিউরিটি গার্ড এসে আমাদের বলল যে ভিতরে ভিডিও করা অ্যালাউড না, তাই আমরা আর ভিতরে ভিডিও করিনি। আমরা সরাসরি রাজমহলের ভিতরটা দেখে নিয়ে বাইরে বেরিয়ে যাই। আর আমাদের কলেজ থেকে যেই চিফ গেস্টকে আজকে ইনভাইট করা হয়েছিল তার জন্য আমরা ওয়েট করি। আর আজকের যে চিফ গেস্ট আসবে সে আমাদেরই কোচবিহারের একজন ইউটিউবার। দেখতে পাচ্ছ ঝুলদা, তার সঙ্গে চিনন্দা আছে এদিকে। দাদা কেমন দাদা? দেখো সবাই খুব এক্সাইটেড। চলে আসছে আমাদের কোচবিহারের ফেমাস ব্লগার, তোমরা সবাই চেনো সুশান্ত দাকে। তো দাদাকে এখন বুকে দিয়ে আমরা ওয়েলকাম করব। এবার দাদা কিছু বলবে আমাদের। সবার প্রথমে তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আরো আন্তরিক শুভেচ্ছা। সবাই কোচবিহারের? হ্যাঁ, আমিও কোচবিহারের। আর সবাইকে দেখে খুব ভালো লাগছে। আর স্পেশালি আমি ধন্যবাদ জানাই এরকম একটা সবার সামনে এইভাবে ইন্ট্রোডিউস করার জন্য। অনেকেই হয়তো আমাকে চেনো, অনেকেই চেনো না। যারা চেনো না তাদের জন্য বলি, আমার নাম সুশান্ত বর্মন। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, একটা ফেসবুক পেজও আছে, যার নাম হচ্ছে নোংরা সুশান্ত। আমরা মেনলি আমাদের কোচবিহারের যে রাজকীয় ভাষা, রাজবংশী বা কান্তপুরী ভাষা যেটাকে বলা হয়, সেই ভাষায় আমরা কমেডি ভিডিওস মেক করি। তো আমাকে ধ্রুবর সাথে রিসেন্ট মানে অনেকদিন যাবতই দুজনকে চিনি, সামনাসামনি কখনো কথা হয়নি। তো একটা প্রোগ্রামে দুজনের সাথে দুজনের আলাপ দিন কথা হয়। তো আমাকে বললে এরকম যে এরকম আমি একটা ক্লাস করাচ্ছি ছেলেমেয়েদের নিয়ে, তো ওখানে একদিন কারণ তুমি যদি সেই বিষয়ের সম্বন্ধে নিজেই না ভালো জানো, তখন অদূর ভবিষ্যতে গিয়ে তোমার এরকম হবে যে তুমি তখন আর গিয়ে ভিডিও বানানোর মতো কিছু খুঁজে পাবে না। তোমার কাছে কন্টেন্ট শেষ হয়ে যাবে, এক কথায় ফুরিয়ে যাবে। তখন তুমি কি বানাবো না, কি করবো না করতে গিয়ে উল্টোপাল্টা করবে। তখন ভুলভাল জিনিস তোমার মাথায় আসবে। তখন তুমি যে জিনিসগুলো ক্রিয়েশন করবে, তখন হয়তো সেই জিনিসটা অনেক ক্ষেত্রে মানুষ পছন্দ করবে। সুতরাং তোমরা যে জিনিসটা অনেক বেশি ভালো জানো বা যে জিনিস সম্বন্ধে তোমাদের অনেক বেশি ভালো জ্ঞান আছে, আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে এখন একটা সোশ্যাল মিডিয়া মানে দ্বারা বড় কিছু করা সম্ভব। যেমন আমি নিজে মনে করি যে আমি যে ভাষায় কথা বলি, সেই ভাষায় একটা সময় আমি নিজে কথা বলতে ইতস্তত করতাম, সবার সামনে গিয়ে বলতে পারতাম। এখন আমি মন খুলে সেই ভাষাটায় কথা বলতে পারি। আমার কারোর জন্য লজ্জা হয় না। আমার মনে হয় না যে আমাকে সেই মানুষটা শুনছে, সে কি ভাবছে, আমার তাতে কোনো ধরনের লজ্জা নেই। সেরকম তোমরাও তোমাদের রিজনাল ল্যাঙ্গুয়েজে কথা বলতেই পারো, সেটাকেও তুমি কাজে লাগিয়ে অস্ত্র হিসেবে কাজ করতে পারো। হ্যাঁ, আর আমি যেই সময়টা রাজবংশী ভাষাটায় ভিডিও বানানো শুরু করেছিলাম, তখন কী হয়েছিল, মানে রাজবংশী যে আমাদের বলে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মটা, তখন একটা মরুভূমির মতো। আর দু একটা ভিডিও আমার জলপনার মতন করে এসে পড়তো, যখনই পড়তো তখনই নাই, যখনই পড়তো না। সেই ক্ষেত্রে অনেক বেশি ভিডিওস মানুষ দেখতো। আর এখন কী হয়েছে, কোচবিহারে রাজবংশী কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যাই বেশি। হ্যাঁ, তো সবাই ভিডিও বানাচ্ছে, মানে মূলত আমাদের কোচবিহারের নামটা এগিয়ে যাচ্ছে। তার পাশাপাশি আমাদের যে ভাষাটা, সেই ভাষাটা একটা বিশ্বব্যাপী প্রচার হচ্ছে। আর আমাদের যে কোচবিহারের যে কৃষ্টি কালচার, আমরা যে পোশাক করি, খাওয়া দাওয়া করি, সেই বিষয়গুলি তারা সমাজের ক্ষেত্রে স্প্রেড হচ্ছে। যার ফলে কী হচ্ছে, আমরাও যে রাজবংশী সমাজ বলতে বা কোচবিহারবাসী বলতে একটা যে সমাজ আছে জনগোষ্ঠী, সেই সম্বন্ধে কিন্তু মানুষ পরিচয় পাচ্ছে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে আমাদের হাতে যে সোশ্যাল মিডিয়া দুটো দিক আছে। এরপরই আমরা চলে যাই রাজবাড়ির পিছন দিকে, আর সেখানেই দেখা হয়ে যায় আমাদের ডিপার্টমেন্টের কিছু বন্ধুদের সঙ্গে। আর তারা যেই জায়গায় বসেছিল সেই জায়গাটা ছিল অপূর্ব, আর আমরা সেই জায়গায় বসে একসঙ্গে কিছুক্ষণ আড্ডা দিই। এখন আমরা দেখাবো রাজবাড়ির বাগানের চারপাশের সৌন্দর্য। চলো এখন একটু রাজার পুকুরে গিয়ে আমরা ডিগবাজি দিব। এত গরমে কবে আসবে ভাই? আমরা কবে আরো ছাদ ধরে আসতে পারবো ভাই? আমাদের কি দিন আসবে না?
হবে আর হবে কতকাল একা থাকবো? কি আর করবি ব্রো, চাপ নিস না, তোরা একদিন হবে। উনিশটা আমি বছর বলতেছি, চলে গেল ভাই, 19টা বছর আমি চলে গেল। বলতেছি তোরা একদিন গার্লফ্রেন্ড হবে। সঠিক বলেছেন। আমাদের মানকি ম্যান এতক্ষণ ব্লগ বানানোর পর আমরা এখন একটু চেয়ারে বসে, চেয়ার তো না ব্রেঞ্চের মধ্যে বসে একটু রিল্যাক্স হবো। এমনি আমার মাথা চুল কম ভাই। তো অনেকক্ষণ একটু রেস্ট নিলাম এইখানটায়, এখন আর ভাল লাগছে না, পুরো টায়ার্ড হয়ে গেছি, গরমটা আজকে প্রচণ্ড বেশি। আর ভিডিওটা বেশি বড় করব না, এইখানটায় আজকে ভিডিওটা থাকবে।